নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসে। হাজারদুয়ারি প্যালেসে আমরা কলকাতা থেকে কিভাবে এলাম, ট্রেন কখন ছিল, ভাড়া কত পড়ল, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। হাজারদুয়ারির উল্টো দিকেই আছে ইমামবাড়া। ইমামবাড়া মহরমের সময় বছরে 10 দিনই খোলে আর বাকি দিন বন্ধ থাকে। হাজারদুয়ারি প্রাসাদের সব থেকে জনপ্রিয় জিনিস হলো এর 1000টি দরজা। এর মধ্যে প্রকৃত দরজা ছিল 900টি আর বাকি 100টি দরজা অবাস্তব। প্রাসাদের ভিতরের ফটো তোলা বা ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তাই আমরা করতে পারিনি। প্রাসাদের ভিতরে পুরনো আসবাবপত্র, মূল্যবান চিত্রকর্ম, সরঞ্জাম, যন্ত্র এবং অনেক কিছুর একটা দুর্দান্ত সংগ্রহ রয়েছে। এই যে এই কামানটি দেখছেন, এটি হাজারদুয়ারি আর ইমামবাড়ার মধ্যবর্তী প্রাঙ্গণে রাখা রয়েছে। এই কামানটির ওজন প্রায় 7657 কেজি। এই কামানের আওয়াজে অনেক গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটেছিল, তাই এটি বাচ্চাওয়ালি তোপ নামে পরিচিত। মজার ব্যাপার হলো, হাজারদুয়ারি প্রাসাদে একটি রহস্যময় আয়না রয়েছে, যেখানে আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পাবেন না, অন্যদের দেখতে পাবেন। ঐতিহাসিক বইও আছে, যেখান থেকে আপনি প্রাসাদ সম্পর্কে জানতে পারবেন। নবাবদের পরে হাজারদুয়ারি প্রাসাদ ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল। এক কথায় বলা যায়, হাজারদুয়ারি প্রাসাদ বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে বাংলার নবাব এবং ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা ব্যবহৃত নিদর্শনগুলির একটি বিশাল প্রদর্শন রয়েছে। অবশেষে এটা বলাই যায়, শহরটি এখনও মসজিদ, সমাধি এবং বাগান সহ নবাবদের স্মৃতি বহন করে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন।